নমস্কার, বসুন। দেখুন, আপনাকে সেই দিন আমি ট্রিটমেন্ট করে শরীরের সমস্ত বিষ বার করে দিয়েছিলাম। তবে আমার মনে হচ্ছে যে সেই বিষের কন্টেন্ট এখনো আপনার শরীরে আছে। সেই জন্য ব্লাড টেস্ট করে কনফার্ম করতে চাই। 1 মিনিট দাঁড়ান। শঙ্কর, রমাপ্রভা আর মালতী ম্যাডামকে পাঠাচ্ছি, ওনাদের ব্লাড টেস্ট করতে হবে। আপনারা একটা কাজ করুন, ল্যাবে গিয়ে স্যাম্পেলটা দিয়ে দিন। রিপোর্ট আসার পরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে ডক্টর, চল মা। কি ভাই, মালতীর ব্লাড নিয়ে নিয়েছো? নেওয়া হয়ে গেছে স্যার। অরুণের সাথে যিনি এসেছিলেন তার ব্লাড স্যাম্পেলের বদলে এই ব্লাড স্যাম্পেলটা ডিএনএ টেস্ট করতে পাঠাবো। সেই দিন যে তুমি খুব সত্যবাদীর মতো কথা বলছিলে। সেদিন আমার সিচুয়েশন ঠিক ছিল না স্যার। আপনি যেমনটা বলেছিলেন সেটা করলে ফেসে যেতাম, কিন্তু অরুণের ব্লাড স্যাম্পেলের সাথে যাতে ম্যাচ হয় এরকম একটা ব্লাড স্যাম্পেল আপনি আমাকে দিয়েছেন। কোনো সমস্যা হলে টেস্টের জন্য এই ব্লাড স্যাম্পেলই এসেছিল সেটা বলে দেবো, তখন আমার ওপর আর কেউ সন্দেহ করবে না। তুমি তো খুব চালাক ভাই। সবই ডিউটি আর ডক্টরের ট্রেনিং স্যার। বাঁচার যদি রাস্তা থাকে তাহলে সব রকম ভুল করতে পারি, সেটা আমাদের ডক্টর বলেছেন। তোমরা সবাই বড্ড চালাক। আর প্রশংসা না করে যে টাকাটা দেওয়ার কথা সেটা দিন। না, আমাকে আপনি যা দিয়েছেন, এবার যান ডিউটি ডক্টরকেও দিয়ে দিন। পুজো যখন শেষ হয়ে যায় মন্দিরের পূজারীকেও তো দক্ষিণা দিতে হয়। ডক্টরের কাছ থেকে ঘুরে তারপরে তোমার কাছে আসছি। উনি যা পাওয়ার তা পেয়ে গেছেন, চেনার জন্য ওনার সিগনেচার করে পাঠিয়েছেন। আপনি যা লেখার কথা বলছেন একদম চিন্তা করবেন না, ডক্টর সেটাই লিখে দেবেন। আপনি এখন আসতে পারেন। এমনটাই যেন হয়। কাল চক্র জঙ্গলের দেবীর সম্পত্তি তুই জানিস না? তুই ঠিক করেছিস। কাল চক্র দেবীর কাছে সমর্পণ করে রাজশেখরের পরিবারের সবাইকে নাশ করব বলে প্রতিজ্ঞা করেছিলাম। আমি ওই কাল চক্র নেওয়ার জন্য কি করি এবার তুই শুধু দেখ। লক্ষ্মী, হ্যাঁ দিদি? বাইরে আমি কাপড় শুকোতে দিয়েছি, তুই গিয়ে ওগুলো একটু নিয়ে আসবে। এগুলো একটু গুছিয়ে নি। ও কোনো ব্যাপার না, আমি দেখে নেব, তুই যা। ঠিক আছে দিদি।
হয়েছে? কিছু না। কিছু না? তোমার মুখ দেখে বোঝাই যাচ্ছে টেনশনে আছো। সেরকম কিছু না সীতা, আমি ঠিকই আছি। গঙ্গা দাঁড়াও। আমি আসার সময় তুমি কিছু একটা খুঁজছিলে। কি খুঁজছিলে বলো? আমিও খুঁজবো। না, আমি নিজেই খুঁজে নেব। তোমায় টেনশনে দেখে বোঝাই যাচ্ছে ওটা নিশ্চয়ই খুব দরকারি জিনিস। ওটা কি আমাকে বলো? ওই ওই পুতুলগুলোর মাঝে যে দেবী বিগ্রহটা আছে, ওর নিচেই আমি একটা ভগবানের জিনিস রেখেছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। পুতুলগুলো গোছানোর সময় ভালো করে দেখলাম, তাও পেলাম না। ওই জিনিসটা কেমন দেখতে ছিল? ওটা একটু বড় গোল মতো সোনালী রঙের ছিল। একটু বড় গোল মতো সোনালী রঙের ছিল। ওটা আমি দেবীর বিগ্রহের নিচেই রেখেছিলাম। তুমি যে ওখানে রেখেছিলে সেটা কি কেউ জানতো? না, কেউ জানে না, কিন্তু কেউ নিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে। ওটা কে নিয়ে যেতে পারে? গঙ্গা, ওটা কে নিয়েছে সেটা জানতে হবে, সেটাই তো? হ্যাঁ। ওই সত্যনারায়ণ বাড়ির সব জায়গাতে সিসিটিভি লাগিয়েছে। ওই সিসিটিভি ফুটেজ দেখলেই কে নিয়েছে সেটা বোঝা যাবে। চলো গিয়ে দেখি, চলো। এই তো। ওই সত্যনারায়ণ পাসওয়ার্ড দিয়ে রেখেছে। ওর মোবাইলে তো পাসওয়ার্ড ছিল বার্মা, ওইটাই একবার লিখে দেখো না। এখন যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে। বিজয়া দশমীর দিন সকালেও আমি কালচক্রটা দেখেছিলাম, তখনও দেবীর মূর্তির নিচেই ছিল। তারপরে কি করে হারিয়ে গেল? বিজয়া দশমীর ফুটেজটা দেখো না। ডেট দিলে সেই দিনের ফুটেজ আসবে। দাঁড়াও, আমি ডেট দিচ্ছি। যেমন বললে এটা সেই বিজয় দশমীরই ফুটেজ। সুধা রঙ্গনাথন যখন আসলেন আমরা সবাই তো ওইখানেই ছিলাম। এত সবার মাঝে কালচক্র নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। ওইটার আগে কি হয়েছে দেখাও তো। ঠিক আছে, দেখছি। ঘন্টার ভিডিও রিউইন্ড করে দেখলাম। মূর্তির কাছে তো কাউকেই যেতে দেখলাম না। সকাল 10টার পরের ফুটেজ দেখো তো। হ্যাঁ, ঠিক আছে। ও দেবসেনার বন্ধু না? এখানে কি করছে? ওইটা আমাকে আরেকবার দেখাও তো, রিভাইন্ড করো একটু।
একটু ফরওয়ার্ড করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। দেবসেনার মতো লাগছে না? আরেকবার প্লে করো তো। হ্যাঁ, এখানে ফ্রিজ করো। এটা তো দেবসেনাই। হ্যাঁ, একটু জুম করবে। তার মানে দেবসেনাই কালচক্র নিয়েছে। ও, এটাই পাওয়া যাচ্ছে না বলে খুঁজছিলে? এটা দেবসেনা কেন নিয়েছে? কোনো খেলার জিনিস ভেবেই নিয়েছে হয়তো। এখন কালচক্রটা যে ওর কাছে আছে এটুকু কনফার্ম হওয়া গেল। চলো ওকে জিজ্ঞেস করে দেখি কি। ঠিক আছে, দেখে এসো, আমি এখানেই আছি। দেবসেনা, দেবসেনা, দেবসেনা। আরে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। এই সোশ্যাল সায়েন্স পড়লে ঘুম পেয়ে যায়। ভালো হলো তুমি জাগিয়ে দিলে, অনেক থ্যাঙ্কস। আমাকে কি তুমি একটু কফি বানিয়ে দেবে? ঠিক আছে, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। প্রথমে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? জিজ্ঞাসা করো গঙ্গা। পুতুলের কাছে থাকা দেবীর মূর্তির নিচ থেকে কালচক্র তুমি নিয়েছো? না, আমি তো নিইনি। মিথ্যে কথা বলবে না কিন্তু। আমি সিসিটিভি ফুটেজে দেখেছি সকাল 10টা থেকে 10:30টার মধ্যে তুমিই নিয়েছো। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি তো সেই সময় ব্যালকনিতে খেলা করছিলাম। তার মানে আমি মিথ্যে কথা বলছি? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? সিসিটিভি ফুটেজ দেখালে তখন তুমি মেনে নেবে তো? চলো দেখাবো। হ্যাঁ চলো দেখ। চলো আমার সাথে এসো। সীতা, এই কি, তুমি দেবসেনাকে সাথে নিয়ে এসেছো? দেবসেনা বলছে যে ও নাকি কালচক্র নেয়নি। ওই ফুটেজটা একটু প্লে করে দেখাও তো ওকে। দেবসেনা, আমরা ফুটেজ দেখেই তোমাকে বলছি, তুমি যেটা নিয়েছো দিয়ে দাও। আমি ওই কালচক্রটা নিইনি বলছি তো। তুমিও তো দেখছি গঙ্গার হয়ে কথা বলছো। সীতা, তুমি প্লে করো তো। ফুটেজ দেখানোর পরই ও মানবে বলেছে। চালাও চালাও, আমিও দেখবো। ঠিক আছে, দেখো। দেখলে তো? এবার বলো আমাকে, কালচক্র কেন নিয়েছো আর কোথায় রেখেছো ওটা? গঙ্গা, এটা কিন্তু আমি নই। আরে মিথ্যে বলে কেন আমার মাথা গরম করাচ্ছ? বলো সত্যি কথাটা। গঙ্গা, বেকার বেকার আমার উপর সন্দেহ করবে না। বিজয় দশমীর দিনে আমি হোয়াইট এন্ড ব্লু কালারের কোনো ড্রেসই পরিনি। আমি রেড কালারের ড্রেস পরেছিলাম, কিন্তু এখানে যে আছে হোয়াইট এন্ড ব্লু কালারের ড্রেস পরেছে। এটা অন্য কেউ। আরে এমনি আমার মাথা গরম আছে, তুমি আর আমার মাথা খারাপ করো না। আমি কোনো মাথা খারাপ করছি না।
ব্যালকনিতে সিসিটিভি ক্যামেরা আছে তো, ওটার ফুটেজটা বার করে দেখো, তোমরাও বুঝতে পারবে। এইখানেই তো দেখতে পাচ্ছি তোমায়, আবার ওটা কেন দেখবো? তুমি দেখো, বুঝতে পারবে। দরকার নেই। ও যখন দেখতে বলছে তখন একবার দেখি না। দেখতে পেলে? আমি খেলছি, শুধু এটাই না, রেড কালারের ড্রেসও পরে আসতে পেলে? আমি খেলছি, শুধু এটাই না, রেড কালারের ড্রেসও পরে আছি। ভালোভাবে দেখো। ও তো ঠিকই বলছে। হ্যাঁ, তাহলে দেবীর মূর্তির তলা থেকে কালচক্রটা কে নিয়ে গেল? ওটাও দেখি চলো। একই সময় দুটো জায়গায় ও কি করে থাকতে পারে? এখানে ব্যালকনিতে বল খেলছে দেবসেনা, তাহলে ওখানে কে? আমার ভয় করছে গঙ্গা। এই মহলে আমার মতো অন্য একটা মেয়ে আছে বলে মনে হচ্ছে গঙ্গা। প্রথমে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, আমার ভয় করছে। এতদিন যে কোনো বিষয় সমাধানের জন্য আমাদেরকে দেবী পথ দেখিয়েছে। আমার রূপ ধরে যে আছে সে কে গঙ্গা? সে ভূত হতে পারে কি? কেন ভয় পাচ্ছ? ওটা তো অন্য কেউ না। আমি তোমাকে ভয় দেখাবার জন্য তোমার মতো আরেকজনকে গ্রাফিক্স ডিজাইনে ক্রিয়েট করেছি। এখন আমার প্ল্যান মতো তুমি ভয় পেয়ে গেছো, তাই না গঙ্গা? হ্যাঁ, ঠিকই তো। সেটাই ভাবছি, হয়তো আমার মতো কেউ একজন এই মহলে রয়েছে। এরপর কিন্তু আমাকে এরম ভাবে আর কেউ বলবে না। ঠিক আছে ঠিক আছে, আর করবো না। তুমি পড়াশোনা করছিলে না, যাও পড়তে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। দরকার নেই, তোমরা যা করলে তার জন্য আমার ঘুমই চলে গেল। আমার কফি আর লাগবে না, আমি পড়তে যাচ্ছি। ঠিক আছে। বিচারা দেবসেনা এটা দেখেই তো ভয় পেয়ে গেছে, তাই জন্য মিথ্যে বলে সান্ত্বনা দিলাম। বুঝতে পেরেছি, দেবী মূর্তির থেকে কালচক্র দেবসেনা নেয়নি। দেবসেনার রূপ ধরেই অন্য কেউ দেবীর মূর্তি থেকে কালচক্র নিয়েছে। আরেকবার প্লে করো না। দেবসেনার মতো দেখতে ওই মেয়েটা কালচক্র নিয়ে এই বাড়ির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ওই কালচক্র নেওয়ার জন্যই দেবসেনার রূপ ধরে এসেছিল। কে এসেছিল? এই ধরনের কাজ মাধবীর দ্বারাই সম্ভব, কিন্তু এখন এরকম কাজ করার জন্য ওর কাছে তো আর কালচক্র নেই। এটা এমন কারোর কাজ যার কাছে কালচক্র আছে। তুমি এমনটা যখন বলছো, তোমার নিশ্চয়ই কারোর উপর সন্দেহ রয়েছে। কালচক্রটা তোর কাছে থাকা ঠিক না। কালচক্র জঙ্গলের দেবীর সম্পত্তি, তুই জানিস না? তুই ঠিক করেছিস। ওই কালচক্রটা খুবই জরুরি, এখনই এনে দে। আমি ওই কালচক্র নেওয়ার জন্য কি করি এবার তুই শুধু দেখ। ওই কালচক্রটা আমায় এনে দে। সন্দেহ না, এটা নিশ্চয়ই রঙ্গনায়কের কাজ।
কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় অধ্যংশের কালচক্র কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ কাকপচণ্ডায় নমঃ পার্বতীর মার খেয়ে আমি মরে গেছি বলে সবাই ভেবেছিল, কিন্তু আমার কুলদেবী বড়মা দেবীর দয়ায় আমি বেঁচে আছি জানতে পেরে তুই আমার কাছে এসেছিস, তাই না? আমার হাতের মন্ত্রপুত আংটিটা আমার হাতছাড়া হবার পর থেকে আমার সব শক্তি চলে গেছে। আমি বাইরে বেরোতে পারছি না, তাই এই পাথরের নিচে বসে শক্তি ফিরে পাওয়ার তপস্যা করছিলাম। আমার কষ্ট না দেখতে পেরে এই পদ্ম অংশের কালচক্রটা এনে দিয়ে তুই আমার হারানো শক্তিকে আমাকে ফিরিয়ে দিয়েছিস। যে মানুষেরা সময়ের সাথে বদলে যায় তাদেরকে গিরগিটির সাথে তুলনা করা হয়, কিন্তু তুই আমাকে ভালোবেসে এই কালচক্র এনে দিয়েছিস। আমার জন্য তুই অনেক বড় কাজ করেছিস। আর আমাকে ধ্যান করতে বসতে হবে না। এই কালচক্রটা আমার হাতে চলে আসার পর আমার সারা শরীরে হাতির বল চলে এসেছে। জঙ্গলের দেবীর দেওয়া এই কালচক্র হাতে পাওয়া আমাদের কাকপ্রচণ্ড বংশের লক্ষ্য। এই কালচক্রের জন্য কাক কুলস্থায়ী, কাক প্রচণ্ড, কাক ভানালা আমাদের বংশের এই সব গুরু কত চেষ্টা করেছে, কিন্তু কেউ হাতে পায়নি। এটা স্বপ্ন ছিল আমাদের। আজকে তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। 3টে কালচক্রের মধ্যে একটা এনে দিয়ে আবার এই চামুন্ডির খেলা শুরু করতে সাহায্য করেছিস। এই একটা কালচক্র দিয়ে আমি বাকি 2টো কালচক্র হাসিল করব, দেখিস। তান্ত্রিক বিদ্যাতে কাক প্রচণ্ড বংশের লোকদের কেউ হারাতে পারবে না, বুঝিয়ে দেব।
আমার সাধনার কাজে সাহায্য করে আমার শক্তি হয়ে তুই সব সময় আমার সাথে থাকিস, কিন্তু তোর পরিবারের বাকি সবাই অন্য অন্য জায়গাতে থাকলে আমার সাধনার কাজে সাহায্য করতে পারবে না। সেই জন্য তোদের সবাইকে আমি উপশক্তি বানিয়ে আমার কাছে রেখে দেব। সবাই আমার ভেতরে প্রবেশ কর। পদ্মনাথায় গুরুবর সুধীন্দ্র কাক প্রচণ্ড নমঃ নমঃ। দেখ, তোর পরিবারের সব শক্তি আমার ভেতরে ঢুকে গেছে। এখন আমি যা যা কাজ করব তোর পরিবারের শক্তির তাতে ভাগ থাকবে। চল আমরা গিয়ে বরুণ অংশের কালচক্র, ময়ূর অংশের কালচক্র আমাদের হাতে পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দিই। আরে আমরা এখানে থাকলে কোনো না কোনো বিপদে পড়বই। এখান থেকে এখন পালাতেই হবে। আরে সীতা যেদিন থেকে জেলের কথা বলেছে, আমার চোখের সামনে সেদিন থেকে আমি জেলের অন্ধকার ঘরগুলোই দেখতে পাচ্ছি। আরে আমি কি করবো এবার? হে ভগবান, এখানে থাকলে তো নিশ্চয়ই জেল হবে। পালা এখান থেকে, পালা। আরে তুই এখানে কি করছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস? এখান থেকে চল এবার। এটা তো আমি তোমাদের আগেই বলেছিলাম। যাই হোক, তোমার তাহলে সুবুদ্ধি হয়েছে। তুমি এখন ঠিক সিদ্ধান্ত নিয়েছো। মা, সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা আসুক, তাহলে বাবাকেও সাথে করে নিয়ে যাব। আরে তোর বাবা খুব জেদি মানুষ। ও বলেছে ও না নিজে এখানে আসবে আর না আমাদেরকে এই বাড়ি থেকে বেরোতে দেবে। তোর বাবা আমার কোনো কথাই বুঝতে চায় না কোনোদিন। কেউ এখানে আসার আগে আর কারোর চোখে পড়ার আগে চল এখান থেকে বেরিয়ে যাই। চল চল, ঠিক আছে, চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। শ্শ্। এখান দিয়ে আয়, আস্তে আস্তে আয়। আস্তে আস্তে, আস্তে আস্তে। ডিএনএ রিপোর্ট আসলে এরা বিপদে পড়ে যাবে, তাই বৃন্দা ওর মাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। মা, ওই পাপী দুজনের সন্তান হওয়ার জন্য মাঝখান থেকে বৃন্দা বেচারি কষ্ট পাচ্ছে। চোখে পড়ার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর যদি তোর বাবার নজরে পড়ে যাই তো। কোথায় যাচ্ছ? আমার অনুমতি না নিয়ে এই মহল ছেড়ে দিয়ে চলে যাচ্ছ নাকি? শোনো, কোনো কথা বলবে না, যাও ভেতরে যাও। আরে তুমি এসব কি বলছো? আমরা বলছি চলে তোমরা যাই দুজনে না। ভেতরে যাও। আরে কি করি এবার? শোনো না, আমরা দুজন চলে যাই।
আরে শোনো না, বলছি যে কি দেখছো নাকি? চলো ভেতরে, এসো, চলো ভেতরে চলো। ভৈরব, নন্দিনী আর গঙ্গার মাঝে কোনো যেন ঝামেলা না হয়, তুমি সেটা দেখো। নন্দিনী যেন জঙ্গলের দেবীর জন্য কর্তব্যটাকে পালন করতে পারে, গঙ্গা নিজের স্বামী আর পরিবারের সাথে সুখে জীবন কাটাতে পারে। এই দুটো যদি করে দিতে পারো, তাহলে আমি নিজে প্রত্যেকটা উৎসবে তোমায় আমি দেবী মায়ের মন্দির থেকে খালি পায়ে কলসিতে জল ভরে এনে তোমার পুজো সম্পন্ন করব। ভৈরব, রক্ষা করো তুমি। বাবা, গঙ্গা, আয় মা। এক্ষুনি আমি কালীমাতার মন্দিরে ভৈরবের কাছে মানত করছিলাম, তুইও ঠিক সেই সময় এসে পড়লি। নন্দিনী তোর সাথে দেখা করে কালচক্রটা যে ফিরিয়ে দিতে বলেছিল, এনেছিস তুই? নন্দিনীর প্রতি ভালোবাসার জন্যই আমি মনে করি তুই কালচক্রটা এনেছিস। তুই তোর হাতেই ভৈরবের চরণে রেখে দে মা। আমি কাল চক্র দিতে আসিনি এখানে, কাল চক্র নিয়ে যেতে এসেছি। কি বলছিস মা? আপনি এমন ভান করছেন যেন কিছুই জানেন না। আপনার কাছে থাকা কাল চক্র ব্যবহার করে, রূপান্তর বিদ্যার প্রয়োগ করে, দেবসেনার রূপ ধরে আমার কাছে থাকা কাল চক্র নিয়ে এসেছেন এখানে আপনি। আপনার কাছে থাকা কাল চক্র ব্যবহার করে, রূপান্তর বিদ্যার প্রয়োগ করে, দেবসেনার রূপ ধরে আমার কাছে থাকা কাল চক্র নিয়ে এসেছেন এখানে আপনি। আর সেই কালচক্রটাই আমি নিয়ে যেতে এসেছি। আমি নন্দিনীর রূপ ধরে এসে এখান থেকে কালচক্র নিয়ে গেছি বলে আপনি দেবসেনার রূপ ধরে আমার বাড়িতে গিয়ে কালচক্র নিয়ে এলেন। তোর কাছে থাকা কালচক্রটা আমি নিয়ে এসেছি, এটা তুই কি বলছিস? অস্বীকার করবেন না আপনি। নন্দিনী আমাকে 3 দিন সময় দিয়েছিল বলে আপনি ওইটা এভাবে নিয়ে আসতে পারেন না। নন্দিনী যাতে জঙ্গলের দেবীর কর্তব্য ঠিক মতো পালন করতে পারে, সেই জন্য আপনিই কালচক্র নিয়ে এসেছেন এখানে। আমাকে আর নন্দিনীকে সমান চোখেই দেখা উচিত আপনার, কিন্তু আপনি একজনের জন্য ন্যায় আর অন্যজনের জন্য অন্যায় করছেন। আমি তোকে আর নন্দিনীকে একই মনে করি। তোর আর নন্দিনীর মধ্যে যে সমস্যা রয়েছে, সেটা আমি ভৈরবকে ডেকে প্রার্থনা করছি। আমার একটা চোখের মনি যেমন নন্দিনী, তুই হলি আর একটা। একজনের জন্য আর একজন কষ্ট পাবে, সেটা আমি কোনোদিনও চাই না। আপনি শুধু মুখেই বলছেন যে আমাকে আর নন্দিনীকে সমান চোখে দেখেন, কিন্তু আপনি নন্দিনীর কথাই বেশি শোনেন। তার কারণ হলো নন্দিনী আপনার সাথে থাকে। আপনি যেমন ভৈরবের জন্য জীবন উৎসর্গ করেছেন, তেমনি নন্দিনী জঙ্গলের দেবীর জন্য তার জীবন উৎসর্গ করেছে। তাই আপনার কাছে শুধু নন্দিনীর ভালো থাকাটাই যথেষ্ট, সেই জন্যই আপনি কালচক্র নিয়ে এসেছেন। তুই উল্টো পাল্টা কথা বলিস না। আমি রোজ ভৈরবের ধ্যান করি। সত্যের পথে চলা ভৈরবকে আমি নিত্যদিন পুজো করি। আমি কোনোদিন মিথ্যে বলি না। আমার কথা বিশ্বাস কর। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আপনার মতন এত বড় সাধককে ভৈরবের নাম নিয়ে বলতে হবে, তবেই বিশ্বাস করব। ব্যাস গঙ্গা, চুপ কর। আমার পরিবারের সমস্যা নিয়ে ভৈরবকে জানিস না। তাহলে এইটা মেনে নিন যে আপনিই কালচক্র নিয়ে এসেছেন। আমি কালচক্র নিয়েছি। তোর কথা অনুযায়ী কালচক্রটা যদি আনতিস, তাহলে সেটা ভৈরবের চরণে রাখতাম। দেখ, ওখানে ময়ূর অংশের কালচক্রের পাশে বরুণ অংশের কালচক্রটাই রাখা আছে। আমি জানি ওইটা আপনি কোথাও লুকিয়ে রেখেছেন। আমার কালচক্র চাই। আগামী পূর্ণিমা পর্যন্ত ওটা আমার কাছেই থাকবে। দিন কালচক্র। আমি যে নিয়ে নি সেটা বারবার বলছি, একই কথা তুই বলে যাচ্ছিস। আমার উপর তোর ভরসা নেই।
সংসারের প্রধান জিনিস যেমন অগ্নি, তাই সেটাই ভগবানের প্রদীপ হয়ে জ্বলে। যে ভালো খারাপ বিচার না করে, যোগ্য অযোগ্যের কিছুই বিচার না করে, তার উপরে যেই পড়বে পক্ষপাতিত্ব না করে জ্বালিয়ে ছারখার করে দেবে। আমি যে কালচক্রটা নিইনি সেটা যদি মিথ্যে হয়, এই অগ্নি আমাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। দাঁড়া, তুই ওখান থেকে এক পাও এগোবি না। এটা ভৈরবের দিব্যি দিয়ে বলছি। এই অগ্নি আমাকে পুড়িয়ে ভস্ম করে দে। না বাবা, হে ভগবান, না বাবা, এরকম করবেন না বাবা, সরে যান ওখান থেকে। এই অগ্নি যেটা সত্যি, তোকে সেটা চোখের সামনে দেখিয়ে দিল। এখন বিশ্বাস হচ্ছে তো মা? বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা। তোর কাছে আমার চাওয়ার মতো কিছু নেই, কিন্তু ভৈরবের পাহারায় থাকা কালচক্রটা নিয়ে গিয়ে অনেক বড় অন্যায় করেছিস যে মা। নন্দিনীর থেকে আমার স্বামীকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না, কিন্তু ওই কালচক্রটা এভাবে কে নিয়ে গেল সেটা বুঝতে পারছি না। আমার এই কাজের জন্য জঙ্গলের দেবীর সম্পত্তি ওই কালচক্র অন্য কারোর হাতে চলে গেল। আমি ভুল করে ফেলেছি বাবা। ওটা যেই নিয়ে থাকুক, সে কিন্তু বাঁচতে পারবে না। প্রথমে কালচক্র কেমন ভাবে হারিয়েছে সেটা বল। আমিও জানি না বাবা। নবরাত্রির জন্য সাজানো পুতুলের সাথে দেবীর মূর্তির তলায় রেখেছিলাম, আর যখন সেটা নিতে গেলাম দেবসেনার রূপ ধরে কে নিয়ে গেল কালচক্রটা? তন্ত্র মন্ত্র শিখে থাকা কারোর কাছে মনে হচ্ছে কালচক্রটা আছে। তুই কোনো চিন্তা করিস না মা, তোদের বাড়িতে দেবসেনার রূপ ধরে কে কালচক্রটা নিয়ে গেছে সেটা আমি বার করব। নিজের স্বার্থের জন্য আমি নন্দিনীর কর্তব্য পালনের পথে বাধা হয়ে দাঁড়ালাম। যা সব হচ্ছে দেখছি, জঙ্গলের দেবীর কালচক্র বাদ দিলে এই সংসারে সব দুষ্ট শক্তিগুলো এক এক করে ক্রমশ বেড়েই চলেছে।
প্রথমে সেই স্বামী, তারপর মাধবী, তারপর মায়াবী শক্তি নামে আরো একটা নতুন দুষ্ট শক্তি যোগ হয়েছে। ওটা যেই শক্তি হয়ে থাক না কেন, আমি সেটা দেখে নেব। তুই নিশ্চিন্ত থাক। এখন এমনিতেই নন্দিনী আমাকে সন্দেহের চোখে দেখে, আর এখন যদি বলি কালচক্র পাওয়া যাচ্ছে না, ও আমাকে বিশ্বাস করবে না বাবা। সময় এলেই আমি সেটা বুঝে যাব। এখন যা পরিস্থিতি, ও যদি তোকে এসে ডাকে সমস্যা হতে পারে। ও আসার আগে তুই বাড়ি চলে যা মা। বাবা, আপনি আমার উপর রাগ করেননি তো? না মা, তুই তো আমারই মেয়ে। তোর যখনই সমস্যা হবে আমি তোর সাথেই থাকবো। এই সমস্যাটা আমি দেখে নেব। ঠিক আছে বাবা, মা, তুই আসছি যা। আমি।